শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে তোমাদের কাছে ব্লগটা স্টার্ট করলাম। ছেলে দেখো ঘুম থেকে উঠে গেছে, আর আমিও এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আর একটু আগেই আমি উঠেছি, তখন থেকে ব্লগটা স্টার্ট করিনি। একেবারে ফ্রেশ হয়ে বাসি নাইটি ছেড়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তো ছেলে উঠে বাইরে বেরোলো, মানে বেরোলো বলতে যেরকম এদিক ওদিক করে। আর আমি ভাবলাম চলো বাসি বিছানাটা আগে ঝপঝপ করে তুলে নিই। তো বাসি বিছানাটা তুলছি, হয়তো বেলার দিকে যদি পারি চাদরটা হয়তো বেলার দিকে তুলবো। আর হ্যাঁ, বেলার দিকে হয়তো চাদরটা তুলবো, এখন আর চাদর তোলার টাইম নেই। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে। তো জানোই তো, বাজার চলে গেলে এসে যদি চা না পায় আমাকে খুব বকা দেবে। তো এদিকে দেখো আমি একটুখানি মুখে দিনের মানে যেটা লাগাই আর কি, ট্যান রিমুভার ক্রিম, গুড ওয়াইবস। এই ক্রিমটা কিন্তু খুব ভালো, খুবই ভালো ক্রিমটা। আমার মানে স্কিনটা অনেক সফট হয়, নরম হয়। সত্যি ক্রিমটা খুব ভালো, আর ভীষণ হালকা করে একটা ঘাম হয় মুখে, না একটা আলাদা গ্লোজি আসে। মানে ক্রিমটা খুব ভালো, আমার খুব স্যুট করেছে। তো রোজই এটা লাগাই, একটুখানি মর্নিং স্কিন কেয়ার যেটাকে বলতে পারো। তো ছেলে ওদিক থেকে দেখো মুখ টুক ধুয়ে চলে এলো, আমাকে আবার দেখলো ভিডিও করছি। তো এইভাবে আজকে সকালটা শুরু করলাম, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল কী বাজার করব, বললো আজকে সবজি বাজার কিছু করব না, রোজই সবজি ভালো লাগে না আর খেতে হয়তো আজকে শুধু মাছ আনবে। তো যেটাই বাজার করুক না কেন সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। সেটা তো তোমরা জানোই, আমি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি। আর ওদিকে ক্রিম টিম লাগালাম, আর বারান্দায় কিছু জামা কাপড় আছে সেগুলো একটু তুলে নেব। আর কদিন ধরেই যা আকাশ যাচ্ছে, বাপরে বাপ, মানে কি বলবো আর তোমাদের, বলার মতন কথাই নেই। এত ওয়েদার খারাপ, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, তার জন্য ছাদে কোনো জামা কাপড়ই মেলতে পারি না। যা জামা কাপড় সব বারান্দায় মেলতে হয়। আর রোদে শুকোনো জামা কাপড় আর বারান্দার হাওয়া খেয়ে শুকোনো জামা কাপড় অনেক তফাৎ গো। কীরকম একটা শ্বেতলা মেঘলা, মানে কীরকম একটা বিচ্ছিরি টাইপের হয় আর কি। মানে শুকোয় না ঠিক মতো, পাতলাগুলো যদিও শুকোয়, ছেলের জামা প্যান্টগুলো কিছুই শুকোয় না। তো ওগুলোই একটু নাড়াচাড়া করে দেখলাম না, সব কিছু জামা কাপড় শুকোয়নি, কিছু শুকিয়েছে, যেগুলো পাতলা পাতলা চাদর বালিশ ওষা সেগুলো তুলে নিলাম। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো ওলট পালট করে দিয়ে দিলাম, মেলে দিলাম, যাতে বেলার দিকে হয়তো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজারে মাছ, আর মাছের তেল এনেছে, নুন হলুদ মাখিয়ে লঙ্কা দিয়ে বলে ওটা ভেজে দাও আমি খাবো। এদিকে কুমড়ো ভাজা এনেছে, কাতলা মাছ এনেছে, আর এনেছে একটু মাছের ডিম, অল্প করে ডিম এনেছে, 3-4 টুকরো হয়তো হবে। তো সবই অল্প অল্প করে এনেছে। আর মাছের ঝোলটা আজকে আলু দিয়ে প্লেন করব। আর ডাল সিদ্ধ তো হয়, ওটা বাদ দাও। তো এই আজকে রান্না, বিশেষ আজকে রান্নার একটা চাপ আমার নেই। মাছটাও গরম জলে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আগে মাছের তেলটা ভাজবো, তারপরে বড়া ভাজবো, তারপরে মাছের ঝোলটা করব। আর সবার লাস্টে কুমড়ো ভাজবো। কুমড়ো ভাজাটা ভাগ্নির জন্য, ও ডাল দিয়ে মাছ ভাজা কুমড়ো ভাজা দিয়ে খাবে। তো পরপর দেখো একদম গুছিয়ে ঠুচিয়ে নিলাম। আর এখানে অল্প দেখো কড়াইতে তেল দিয়েছি, কারণ মাছের তেল থেকে অলরেডি প্রচুর তেল বেরোয়, তো সেই জন্য অল্প তেল মানে দেওয়াটাই ভালো। তো এখানে দেখো অল্প করে মাছের তেল দিলাম, আর দিয়ে মাছের তেলটা ভাজা। তোমাদের দাদাভাইকে যদি মাছের তেল দেওয়া যায়, আর তোমাদের দাদাভাইয়ের অন্য কোনো কিছু লাগে না, এইটুকুনি দিয়েই ওর খাওয়া হয়ে যাবে। মানে এত তৃপ্তি খায়, সত্যি কথা। আমিও খুব ভালোবাসি গরম গরম তেল দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে গরম গরম ভাত, কিন্তু সেটা না আমার ভাগ্যে হয় না গো। কারণ সকালবেলা টাইমে আর ভাত কখন খাবো বলো, সবাইটা করতে করতে তো নিজেরটাই ভুলে গেছি। মানে সবার সেবা যত্ন, খাওয়া কী খাবে না করতে করতে নিজেরটাই ভুলে গেছি। তো রান্নাবান্না প্রায় আমার শেষের দিকে, কারণ আজকে বিশেষ রান্না তো কিছু করছি না। মাছের ঝোল, ডাল, একটু ডাল সিদ্ধ, আর কালকের রাত ফ্রিজে ছিল আলু পোস্ত, সেই আলু পোস্তটা গরম করলাম, ডাল ছিল সেটা গরম করলাম, মাছের তেল, মাছের ডিম, আর মাছের ঝোল আলু দিয়ে ধনে পাতা দিয়ে প্লেন, বেশি কিছু রান্না করিনি। আর শুধু কুমড়ো ভাজাটা হলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি মাছ ভাজা, ডিম ভাজা, ডাল সিদ্ধ আর ঘি দিয়ে, ঠিক আছে। ও খাচ্ছে, আর আমি এদিকে ওটা হলেই গ্যাস ট্যাস মুছবো। আর সকাল সকালই বাসন টাসন সব গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আজকে, ঠিক আছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। এইমাত্র রান্নাবান্না আমার সব কমপ্লিট হলো। কটা বাসন ছিল সেই বাসনগুলো সব মেজে নিলাম, টুকটাক বাসন, এই যে টুকটাক সব বাসন ছিল, এগুলো সব মাজলাম, গ্যাস মুছলাম, মেঝেটা পুরো ধোয়ালাম, এগুলো সব টুকটাক করলাম, ঠিক আছে। করে এখন যাবো ওপরে, ঠিক আছে। ওপরে সিঁড়িটা একটু ঝাড় দিতে হবে, কারণ সিঁড়ির মধ্যে না খুব ধুলো পড়েছে। ওপরে সিঁড়িটা একটু ঝাড় দেবো, ঠিক আছে। চলো ওপরে যাই।
তো রান্নাঘরটা ঠিকঠাক করে সব করলাম। আর এখানে দেখো সিঁড়িটা একটু ঝাড় দেবো। সিঁড়িটা আজকে আমি ঝাড় দিতাম না, একটা কারণেই ঝাড় দিচ্ছি, ননদের ঘরের আজকে চাদর তুলেছে, তো চাদরের তলায় যে গদিটা পাতা থাকে সেটা আজকে সিঁড়ির মধ্যে ঝেড়েছে। সিঁড়ির মধ্যে ঝাড়াতে সিঁড়িটা হয়ে গেছে একদম ধুলো। আর এই ধুলোটা পাড়িয়ে যদি এখন ওপরে যায় না, সব ঘরগুলোতে ধুলো হয়ে যাবে। মানে বুঝতেই পারছো এতটাই ধুলো হয়েছে। তো সেই কারণের জন্য আমি ভাবলাম চলো সিঁড়িগুলো আগে ঝাড় দিয়ে নিই। সিঁড়ি ঝাড় দিয়ে দিলে কী হলো, আর নোংরাটা পায়ে পায়ে ওপরের ঘরে বিছনায় আর গেল না। তো সেই জন্য ঝাড় দিচ্ছি, মুছবো না, মোছাটা দেখি আবার কবে করতে পারি। এর আগে একদিন করেছিলাম, মুছেছিলাম, কিন্তু তোমাদের সাথে সেটার ভিডিও আর আমি শেয়ার করতে পারিনি। সত্যি অনেকটাই দেরি হয়ে যায়, টাইম হয়ে যায়, সত্যি করে উঠতে পারিনি। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, মানে ঘর ঝাড় দেবো না, ওপরের ঘর তো সকালেই ঝাড় দিয়েছিলাম, আর আমাদের ঘরগুলো একটু মুছে নেবো। আর এই দিকটা শুধু সিঁড়িগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে সিঁড়ি ওইদিকে সিঁড়ি এই দুটোই ঝাড় দেবো। কারণ এরম ধুলো নিয়ে না আমি থাকতে পারি না। আমি কীরকম খাবো চাই না খাবো, কম খাবো অল্প খাবো, কিন্তু কী বলো তো, পরিষ্কার থাকতে আমি ভীষণ ভালোবাসি। ফিটফাট সব থাকবে, এটাই আমার ভালো লাগে আর কি। তো এদিকে দেখো নাইটিটা চেঞ্জ করলাম। নাইটিটা চেঞ্জ করার একটাই কারণ ধুলো ধুলোগুলো ঝেড়ে ঠেড়ে এলাম। আর তারপরে তোমার কি বলবো, আর ওই রকম অবস্থা না, বিছনার চাদর টাদর আমার একদম চেঞ্জ করতে ভালো লাগে না। তো সেই জন্যে আর চেঞ্জ করে এলাম, নাইটিটা হাত মুখ ধুলাম। আর ছেলে চলে গেছে স্নান করতে। তো সেই ফাঁকে চলো ভাবলাম বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিই। ওখানে ওর বাথরুমের কাজ সারতে সারতে আমার ততক্ষণে হয়ে যাবে। তো এদিকে পড়েও আছে অনেকগুলো জামা কাপড়, হয়তো পরে এগুলো ভাঁজ করব, এখন হয়তো করতে পারবো না, পরে হয়তো করব, কিন্তু আপাতত আগে বিছনার চাদরটা চেঞ্জ করি। এই চাদরটা না পাতলে না খুব সমস্যা হয়, একদিন ছাড়াছাড়ি চেঞ্জ করতে হয়, চাদরটা ভীষণ ময়লা হয়। কিন্তু এই যে আরেকটা যে খয়েরি পাতি বা এই গোলাপিটা পাতি না, এই দুটো আমার আবার 3 দিন করে যায়। আর ওই যে পাতলা যেটা, ওটা পেতে বা শুয়েও অনেক আরাম, কটনের চাদর। কিন্তু কী বলো তো, ভীষণ মানে নোংরা হয়, একদিনের বেশি রাখতে পারি না। আর বিছনার মধ্যে সারাক্ষণ থাকি, চাদরটা যদি পরিষ্কার না রাখি ভালো লাগে না, এটাই হলো কথা। তো সকাল থেকে উঠে তো সংসারের কাজ ও কাজ করতে করতে সময় কেটে যায়। সত্যি কথা বলতে কি, নিজের জন্য না কিছুই ভাবি না। নিজের চাহিদা বলো, নিজের খাওয়া দাওয়া বলো, নিজের প্রতি যত্ন বলো, কোনো কিছুই আমি নিজেরটার দিকে আমি তাকাই না। কীভাবে সবাই ভালো থাকবে, কীভাবে রান্নাবান্না করলে সবাই দুটো ভালো খাবে, ছেলেরটা খেয়াল করতে করতে, সবারটা খেয়াল করতে করতে নিজের প্রতি আর নিজের কোনো যত্ন করি না। একসময় ভাবি যে জীবনটা তো বয়ে যাচ্ছে, জীবনে আমি কী পেলাম, জীবনে আমি কী করলাম, কিছুই পেলাম না, কিছুই আমার জীবনে হলো না। আমি মনে করি যে জীবনের সময় থাকতে থাকতে সব কিছু করা উচিত। এখন একটা সময় আছে, যে সময় আমি ভালো মন্দ খেতে পারবো, ঘুরতে পারবো, বেড়াতে পারবো, এনজয় করতে পারবো। কিন্তু হয়তো আজ থেকে 5 বছর পর, 10 বছর পরে এই শরীরের এনার্জি, মনের এনার্জি কিন্তু আমার থাকবে না। তখন কিন্তু এত কাজ করতেও ভালো লাগবে না, ভালো মন্দ খেতে ইচ্ছা করবে না, কোথাও ঘুরতে যেতে ভালো লাগবে না, কোনো কিছু এনজয় কিন্তু আমার করতে ইচ্ছা করবে না। তো সেই জন্য আমি সবসময় এটাই মনে করি যে জীবনে থাকতে গেলে ভালো মন্দ খাওয়া, পড়া, ঘোরা এটুকুনি দরকার, নিজের মনকে আনন্দ ফুর্তি দেওয়া এটুকুনি দরকার। কিন্তু সত্যি কথা বলতে কি, সেইটুকুনি আমি জীবনে করে উঠতে পারি না। আমি হয়তো তোমাদের এই কথাটা বলছি ঠিক কথা, যে সব কিছু সময় থাকতে থাকতে করতে হয়, সময় পেরিয়ে গেলে আর জীবনে কিছুই করা যায় না, এটা একদম সত্য কথা। কিন্তু মানে আমি বলছি ঠিক কথা, কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমি নিজে করতে পারি না। কখন করব বলো? ঘুরতে গেলে টাকা লাগে, খেতে গেলে টাকা লাগে, ভালো জামা কাপড় পরতে গেলে টাকা লাগে, যেখানেই যাব যেটাই করব না কেন সব কিছুতেই টাকা লাগবে। আর যে টাকাটাই আমার নেই লাইফে, এটারই আমার জীবনের সবথেকে বড় অভাব,
যেটা আমার কাছে নেই। আর এগুলো করতে গেলে সব কিছুতেই টাকা লাগবে। জীবনে যারা যারা এত কিছু করে তারা তো সব কিছু টাকা দিয়েই করে, নিজে রোজগারে করুক, স্বামী রোজগারে করুক, যার রোজগারেই করুক, করে তো। কিন্তু আমার জীবনে সেটাই হয়নি এখনও পর্যন্ত। যদি কোনো দিন হয় সেটাও তোমাদের কাছে নিশ্চয়ই আমি শেয়ার করব। কারণ তোমরা আমার পরিবার, তোমরা আমার সংসার, তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, ভালোবাসো, তো তোমাদের বলবো না তো কাকে বলবো বলো? আমি মনে করি বলো কী বলো তো, ঘরের থেকে পর ভালো, পরের থেকে না জঙ্গল ভালো। সত্যি কথা, পরের থেকে সত্যি আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আমি এটা মনে করি। তোমরা হয়তো আমার দাঁড়িয়ে যাওয়া জীবনে মানে প্রতিষ্ঠিত হওয়াটা অনেকটা বেশে নেবে, সম্মান করবে, কিন্তু আমার নিজের লোকেরাই না আমার এই উন্নতিটা সহ্য করতে পারবে না, ভালোবাসবে না, হিংসা করবে আমার সাথে। তাতে আমার কোনো আসে যায় না, যে যা বলছে বলুক, এক কান দিয়ে ঢোকাবো, এক কান দিয়ে বার করবো, তাতে আমার কোনো আসে যায় না। আমি আমার কাজে আমি এগিয়ে যাব, এটাই আমার সিদ্ধান্ত। এমন একটা সময় ছিল আমার জীবনে, বিয়ের পরের ঘটনাই হয়তো তোমাদের বলছি। আমি না ভয় পেতাম। কি ভয় পেতাম? আমি এটা করব, কে কি ভাববে, এটা এইভাবে চলবো, কে কি মনে করবে, একটা ভয় আতঙ্ক মনের মধ্যে থাকতো যে আমি এইটা খাবো না জিজ্ঞেস করে খাবো, কে কি ভাববে, শ্বশুরবাড়িতে আগে খাবো, হয়তো এই নিয়ে আলোচনা হবে। এইসবগুলো না আগে আমি অনেক চিন্তা করতাম, কিন্তু এখন না আমি এগুলো চিন্তা করি না। কেন? আমি সবার মন জুগিয়ে চলতে চলতে আমি দেখলাম যে আমার মন জুগিয়ে কেউ চলে না। সত্যিই আমার মন জুগিয়ে কেউ চায় না। আমি তো এতগুলো বছর বিয়ে করে এসেছি, আমি তো সবার মন চলেছি, কিন্তু আমার মন মতো কি কেউ চলেছে? কেউ তো চলেনি। তাহলে আজ আমি কেন মন মতো চলবো? হ্যাঁ, আমার যেটুকুনি করণীয়, রান্না বান্না কাজকর্ম আমি নিশ্চয়ই করবো, এর থেকে বেশি না। অনেক কষ্ট করেছি জীবনে, আর কষ্ট করার জন্য না শরীর আর দেয় না। এখন মনে হয় একটু ভালো থাকবো, ভালো খাবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, আমার না কোনো দিনই খুব বেশি বড় ডিমান্ড কোনো দিনই ছিল না যে আমি বিশাল বড়োভাবে ঘুরবো, বেড়াবো, বিশাল খাবো, অযথা পয়সা নষ্ট করবো। এরকম ভাবধারা আমার মনের মধ্যে কোনো দিনই ছিল না। আমি চাই একটু ভালো থাকবো, একটু ভালো জামা কাপড় পরবো, একটু ভালো খাবো, ব্যাস এইটুকুনি। বেশি চাহিদা আমার কোনো দিনই ছিল না। কিন্তু আমার এইটুকুনি অল্প চাহিদাও আমার স্বামী কিন্তু কোনো দিন মেটাতে পারলো না। এটাই মনের মধ্যে একটা দুঃখ যে আমি কোনো দিনই আমার বরের কাছে মন খুলে কোনো দিন কোনো কথাও বলিনি, কোনো কিছু দুঃখও শেয়ার করিনি, সুখও শেয়ার করিনি, কোনো কিছু বড় ডিমান্ডও করিনি। কিন্তু এই মানুষটার জন্যে আমার বর কিছুই করলো না। আমার জন্য আমার বর কিছুই করলো না। কোনো দিন আমার মনটাই পড়লো না, কোনো দিন কী চাই কী না চাই সেটাই বুঝলো না। সারা জীবন উল্টোটাই বুঝে গেল। তো এখন আর আমি সেইটা নিয়ে চিন্তাভাবনা করি না, নিজের মতো নিজে থাকি। যত বেশি এইসব কথা ভাববো, চিন্তা করবো, তত আমার মন খারাপ হবে। আর আমি জানি আমার যদি মন খারাপ হয় শরীরটা খারাপ হবে। মন যদি খারাপ হয় তখন কী মনে হবে বলতো? ভিডিও করতে পারবো না, ব্লগ করতে পারবো না। আমি অনেক ভালো আছি, বিশ্বাস করো। এই ইউটিউবে খুলে, ইউটিউবের চ্যানেলে কাজ করি, ইউটিউব করে আমি সত্যি অনেক দুঃখকে ভুলে আমি রয়েছি। অনেক দুঃখকে আমি জয় করতে পেরেছি, অনেক দুঃখকে আমি ভুলে সমস্ত কাজ আমি আর করতে পারি। আমার মনে না এখন কষ্ট আর লাগে না, চোখে জল আর আসে না। আগে না কোনো কিছু বলতে গেলে, ভাবতে গেলে, চিন্তা করলে চোখে জল চলে আসতো। এখন আমার চোখে আর জল আসে না, আমার চোখে এখন আগুন জ্বলে। আমি এখন এটাই মনে করি, আমি কারোর সাথে অন্যায় করিনি, ভুল করিনি, কিন্তু কেউ যদি আমার অন্যায় বলে, অন্যায় করে, তাহলে আমি সেটা সহ্য করবো না। নিজের প্রতিবাদ নিজে করবো। এখন আমার মেন্টালিটিটা না এরম ধরনের হয়ে গেছে। আগে এরকম আমি ছিলাম না, সত্যি আমি এখন এরম হয়ে গেছে। আমার মা না বলতো বিয়ের আগে যে তুই খুব সরল, এই সরলতা তোর জীবনে থাকবে না। একদিন দেখবি তোর এই সরলতা মনটা একদিন কঠিন মন হয়ে যাবে, তোর মনের মধ্যে অনেক প্যাঁচ গোছ চলে আসবে, তুই স্বার্থপর হয়ে যাবি। আমার মা না এই কথাগুলো বলতো। হয়তো মা বলেই বুঝতো যে পরিস্থিতি আমাকে এরকম পরিবর্তন করবে, পরিস্থিতি আমাকে এইভাবে চেঞ্জ করে দেবে। হয়তো মা ভাবতো, মা দুনিয়াটাকে দেখেছে, সংসার করেছে, শ্বশুরবাড়ি ঘর করেছে, বুঝতো। আমি তো তখন এসব করতাম না, জানতামও না কী জিনিস। সেই জন্যই হয়তো মা কথাটা বলেছিল যে তোর এই সরল মনটা কিন্তু সরল থাকবে না। তুই তো খুব সরল মনে সব সবাইকে খুব বিশ্বাস করিস, ভালোবাসিস, দেখবি এইটা আর তোর মনের মধ্যে কোনো দিন থাকবে না, তোর মন অনেক পরিবর্তন হয়ে যাবে, তুই দেখিস। তো আমি না তখন মার কথা না শুনতাম না, পাত্তা দিতাম না, কিন্তু এখন সত্যিই দেখি পরিস্থিতি আমাকে সত্যিই পরিবর্তন করে দিয়েছে। সময় আমাকে অনেক পরিবর্তন করে দিয়ে চেঞ্জ করে দিয়েছে। আমি আর আগের মতন সত্যিই এখন নেই। নিজের যেরকম একটা মানুষ ছিলাম, তাই বলে হ্যাঁ, এটা নয় যে আমি কারোর ক্ষতি করবো, খারাপ চাইবো, সেটা না। কিন্তু আমি এখন আগের মতো নেই। আমি সম্পূর্ণ পরিস্থিতি আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমি আর আগের মতন মানুষ নেই। তো যাকগে, যেটা হওয়ার সেটা তো হবেই, বলে লাভ নেই। আর এইগুলো করতে করতে কাজগুলোও সব শেষ করলাম।
তো সন্ধেবেলায় দেখো চাটা খাওয়ার পর দেখি তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় এগুলো নিয়ে এসছে। ছেলের জন্য নিয়ে এসছে দেখো স্যান্ডউইচ, পাউরুটির যে স্যান্ডউইচ হয়, তো ছেলেকে দিলাম, ছেলে খাচ্ছে। আর আমাকে দিল ওই খাস্তা কচুরি হয় না, সেই খাস্তা কচুরি খেতে কিন্তু বেশ ভালো ছিল, সত্যি খুব টেস্ট ছিল, সত্যি খুব সুন্দর খেতে ছিল। কিন্তু আমার কিন্তু এটা খেয়ে ভীষণ গ্যাস অম্বল হয়ে গেল, তার জন্য আবার ওষুধও খেতে হয়েছে আমাকে। খেতে ভালো হলে কী হবে, খেতে ভালো হলে হবে না। আর এদিকে সন্ধেবেলায় দেখো আবার চা করলাম। তো ওইগুলো খাওয়ার পরে চাটা তো গরম ছিল, তোর জন্য চাটা খেতে পারিনি। তো ওটা খাওয়ার পর আবার খেলাম চা। তো এই চাটা খাওয়ার পরে আমার পুরোপুরি গ্যাসটা হলো, মানে এত ঢেকুর উঠলো, এত ঢেকুর উঠলো, মানে পেটটা ভার হয়ে ব্যথা করতে শুরু করলো। আর কি বলবো তোমাদের, আর খেতে টেস্ট লাগে কিন্তু কি বলবো। আর টিভিতে গান হচ্ছিলো, সেই জন্য আমি ভয়েস দিলাম তোমাদের। তো এদিকে দুধ চা বিস্কুট খাচ্ছি, আর ছেলেকেও দুধ চা বিস্কুট দিয়েছি। আর ছেলে আমার মার সাথে আবার ফোনে একটু কথা বলছে। তো নিচে এলাম, নিচে এসে এখন রাত্রিবেলা রান্না করবো। রাত্রিবেলা রান্না বলতে আজকে হবে সোয়াবিন, সোয়াবিন হবে, আলু দেবো না, সোয়াবিন শুধু হবে। আর আটা ময়দা মিশিয়ে রুটি হবে হয়তো, মেখে তো রাখি, পরে দেখা যাবে, সেটা করব। আর গরম জল হবে, কটা বাসন আছে সেগুলো মাজবে, এইসব টুকিটাকি কাজগুলো আছে। তো এখানে দেখো সোয়াবিনটা এখানে ইন্ডাকশনে সিদ্ধ বসিয়েছি। আর সোয়াবিনটা নামলে তারপরে আমি গরম জল বসাবো। এখানে আটা ময়দা মিশিয়ে নিয়ে নিয়েছি, আটা ময়দাটা মাখবো, ঠিক আছে। আর কটা বাসন আছে, বাসনগুলো মাজবো, ঠিক আছে। তো চলো কাজগুলো চপাচপ সেরে নিই। তো এখানে দেখো সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে ভালো করে ধুয়েছি। আর আটা তো আগেই মাখা হয়ে গেছে। সোয়াবিনটা কষানোর জন্য এখানে আদা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সমস্ত দিয়ে দিয়েছি, ভালো করে এখানে দেখো কষাচ্ছি। আর রাত্রিবেলায় সোয়াবিন আর রুটি হবে। আর এটা হয়ে গেলে আমি সোজা চলে যাব ওপরে। আর আমার আপাতত কোনো কাজ নেই, হয়তো আরও 1 ঘন্টা পর রুটি করতে আসবো। আটাটা তো মাখা হয়েই গেছে, কারণ তোমাদের দাদাভাই আবার একটু টিভি না দেখলেও আবার রুটি করতে আসতে চায় না, তো সেই জন্য ওকে একটু সময় দেবো আর কি। তো চলো বন্ধুরা, সোয়াবিন রান্না করতে করতে আজকে ব্লগটা এখানে শেষ করি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।